রাজনীতিতে আমরা যারা কথা বলছি, আমরা কথা বলার মধ্য দিয়ে যেটা দেখলাম গত 4-5 বছরে, সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রের পলিটিক্যাল ক্যালেন্ডারে বাজেট তো মোস্ট ক্রিটিক্যাল অ্যাসপেক্ট। স্যাডলি আমার অনেক বক্তব্য প্রচুর সমালোচিত হয়, আপনারা জানেন। তার ভিতরে একটা হচ্ছে, আমি প্রায় বলি যে বাংলাদেশ তার হিস্ট্রিতে 50 জন মেম্বার অফ পার্লামেন্ট তৈরি করতে পারে নাই। তো মেম্বার অফ পার্লামেন্ট আসলে কিভাবে তৈরি হবে, কোন ভিত্তিতে আমরা এগুলো বলি আর কি, তার একটা জায়গা হচ্ছে সে আসলে বাজেট বোঝে কিনা। কারণ মোস্ট ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ক্যালেন্ডার অফ দ্য স্টেট ইজ বাজেট। এবং যেহেতু ব্রিটিশ পার্লামেন্টকে আমি খুব ক্লোজলি ফলো করেছি অনেক বছর, সেখানে কিউএনএ তে দেখতাম যে আপনার মানে মানে মোস্ট ব্যাকবেঞ্চার যাকে বলছেন, হু নেভার অ্যাসপায়ার্স টু বি এ মিনিস্টার অর ইভেন পার্ট অফ দ্য শ্যাডো, সে যে লেভেলে বাজেট অধিবেশনে কন্ট্রিবিউট করে, যে লেভেলের বাজেট ডিবেট আমি বিবিসিতে এবং অন্যান্য জায়গাতে দেখেছি, সেটা অসাধারণ আর কি। তো আমাদের বাজেটে আমরা কি দেখেছি, আমি বাজেট বক্তৃতায় দেখেছি যে একজন মহিলা তার স্বামী হত্যার বিচার চেয়েছে, একজন মহিলা তার রাস্তার সেতু করতে হবে জমির ভিতর দিয়ে, এটার একটা লিখিত বক্তব্য পাঠ করছে এবং সেই বক্তব্যটাও বাংলাদেশে ভালো পড়তে পারছে না, and that was all done during the budget session. তো সেই জায়গাতে আমি মাঝে মধ্যে, আমি তো এটা একটা ভেরি টেকনিক্যাল টপিক, সেখানে আমি মাঝে মধ্যে ভাবি যে বাংলাদেশে আপনারা যারা সিরিয়াস রিসার্চ কাজ করছেন, আপনারা আসলে আমাদেরকে বুঝাইতে পারতেছেন কিনা, হোয়াট ডাজ ইট মিন বাই অল দোজ নাম্বারস। এইখানে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যারা নাগরিক সমাজের কাজ করেন, তাদের সাথে পলিটিক্যাল স্টেক হোল্ডারদের ডিভাইডটা ভেরি হাই। আমি প্রচুর সুশীল সমাজের ইভেন্টে যাই, বড় বড় রিসার্চ পেপার আসে, আমাদেরকে ইনভাইট করা হয়। ধরেন টেলিকমিউনিকেশন বিষয়ে একটা ইভেন্টে গেলাম, যিনি প্রেজেন্ট করেছেন, আমি যেহেতু কখনো সায়েন্স পড়ি নাই, অঙ্কে আমি খুবই দুর্বল একটা মানুষ, আমার টাকা পয়সা এর জন্য কম। তো সেই জায়গাতে আমি ওখানকার আসলে কিছুই বুঝি নাই। ইয়েট আপনি আশা করছেন যে some of us at some point in the future for posterity we shall get those implemented. আমি কিভাবে সেটা বাস্তবায়ন করবো? আপনি তো এমন একটা ল্যাঙ্গুয়েজে আমার সাথে কমিউনিকেট করলেন যেটা আমি আসলে বুঝি নাই। তো ওয়েস্টে আমি দেখেছি যে পলিটিশিয়ানদের সাথে এঙ্গেজ করবার জন্য যে ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজের যে ভাষা আছে, সেই ভাষায় তারা পরিবর্তন এনেছে। যেমন ফাহমিদা আপার কথা আমি যখন প্রেজেন্টেশন শুনছি, আমি প্রত্যেকটা অবজারভেশনের পাশে বোঝার চেষ্টা করতেছি যে রাজনৈতিক কর্মী আকারে আমার ওইটার জন্য আসলে কি করা দরকার, আমার আসলে কি বলা দরকার। তো এই জন্য আমি সিপিডি কে অনুরোধ করব যে একদম সিম্পলি লালনের ভাষায় আমাকে 10টা অবজারভেশনের এগেইনস্টে আমাকে 10টা কথা বলবেন, যে আপনাদের রাজনৈতিক নেতাদের, কর্মীদের, দলের আসলে এইটা অ্যাড্রেস করবার জন্য এইটা করা দরকার। তাহলে যেটা হবে, এই যে ভেরি সিরিয়াস ক্রিটিক্যাল মানে ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স এর ডেটা দিয়ে যে আপনারা জটিল জিনিস বলেন, এবং যেটা প্রতি বছর আমরা প্রায় একই রকম ভাবে শুনি, তখন এটা আমাদের আসলে আত্মস্থ করতে সুবিধা হবে আর কি। আমার কাছে মনে হয়েছে যে সিভিল সোসাইটির সাথে পলিটিক্যাল ডিভাইডটা ভেরি হাই বাংলাদেশে। এই জন্য যেটা হচ্ছে, অনেক মহৎ কাজ হচ্ছে, অনেক ভালো ভালো প্রকল্পের প্রস্তাবনা আসছে, রিসার্চ আসতেছে, কিন্তু দিন শেষে আসলে আমি ওগুলো ধরতে পারছি না, আমি বুঝতে পারছি না। বুঝতেই পারতেছেন, এখানে আমি ঐক্যমত কমিশনেও যাই, ওখানে মিটিং চলছে, কিন্তু ওখানে মিটিং এ যাওয়ার জন্য কিছু প্রচুর হুড়াহুড়ি আছে। আপনারাও তো অনেককে দাওয়াত দিয়েছেন পলিটিক্যাল পার্টির, এখানে আসে নাই তো লোকজনের। তাহলে ইন্টারেস্ট লেভেলটা বোঝেন রাষ্ট্রের, যে সে একটা টিকিট পাওয়ার জন্য যত ইন্টারেস্টেড, সে রাষ্ট্রকে বদলে দেওয়ার জন্য এত ইন্টারেস্টেড না। কারণ অর্থনীতি বোঝে না মানে রাষ্ট্রকে বদলাতে চায় না। ইট ইজ দ্য ভেরি ফাউন্ডেশন অফ চেঞ্জ। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে, আমি ফ্রি অবজারভেশন বলবো যে শুরু থেকেই আমি আমাদের পার্টির পক্ষ থেকে যে আপনার বাজেটের পরে যে দিয়েছি, সেখানে আমি একই কথা বলেছি, যে প্রথম কথা হচ্ছে আপনাদের বক্তব্য এসছে এই বাজেটে আমি 24-এর গণ অভ্যুত্থানের যে অ্যাসপিরেশন আছে, একটা মনসুন আপরাইজিং হয়ে গেছে, আই নেভার ফেল দ্যাট। আমি এটা একদমই ফিল করিনি যে দেশে একটা বড় ঘটনা ঘটে গেছে, যে আমরা দেশটাতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। দেয়ালে দেয়ালে ছেলেমেয়েরা লিখে রেখেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। তো এটা যে বাপের দেশ না, এটা যে আমার রাষ্ট্র, এটা আমাদের সবার, উই অল বিলং টু দ্য নিউ স্টেট, নিউ রিপাবলিক, সেটা এই বাজেটে আমি দেখি নাই। দ্বিতীয় একটা ডিফেক্টিভ জায়গা যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, যেহেতু এখন সংসদ নাই,
কোন স্টেক হোল্ডারের সাথে অর্থ উপদেষ্টারা এবং এই ইন্টারিম গভর্নমেন্ট বসবার কোনো প্রয়োজন মনে করেন নাই। ওনারা মনে করেছেন যে এইটা এমন একটা টপিক, এইটা নিয়ে বাংলাদেশে কোনো মিছিল মিটিং হবে না, তারা বিব্রত হবেন না, প্রেস ক্লাব, যমুনা অথবা তেজগাঁওমুখী ঘেরাও কর্মসূচি আসবে না। যেহেতু আসবে না, they never bothered. Yet there are 4 economists in this very small cabinet, perhaps unprecedented in our political government's history, যে তারা এরকম একটা ব্যাডলি ড্রাফটেড বাজেট আমাদেরকে উপহার দিয়েছে এবং তারা বদার করে নাই that they should have sought consultation with the political parties. কিন্তু পূজার ছুটি বাড়বে কিনা, 15 আগস্ট ছুটি থাকবে কিনা, আমাদের সবাইকে কিন্তু ডাকে, কারণ এখানে বাংলাদেশে একদম কেওয়াস লেগে যাবে। অথচ এই বাজেট আমার প্রত্যেক দিনের কেওয়াস অথবা কমফর্টের সোর্স, সেটাকে নিয়ে তারা বদার করে নাই যে তারা যমুনাতে অথবা ফরেন সার্ভিস একাডেমিতে একটা কনসালটেশন মিটিং ডাকবে। ফেব্রুয়ারিতে অথবা এপ্রিলে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, এই বাজেট তো তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, তো তাদের অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আসবে, তাদের ফেইলিওরের বার্ডেন নিতে হবে, ইয়েট দে আর নট পার্ট অফ দ্য প্রসেস। সো এইটা আমার কাছে মনে হয়েছে যে সিরিয়াস, মানে ফ্লড জায়গা আর কি। আমি রাজনীতির ছাত্র হিসাবে, কর্মী হিসাবে আমি অনেক প্রশ্ন আমার মাথায় আছে, এগুলো কোনো উত্তর নাই। দয়া করে আপনারা ইকোনমিস্ট এগুলো কখনো কোন এক সময় ডিল করবেন। একটা হচ্ছে যে এই যে ব্রিটিশ কলোনিয়াল মডেলে আমরা বাজেট দিই, এটা আসলে আমার রাষ্ট্র যেখানে পুঁজির বিকাশ হয় নাই, যেখানে শিল্প বিপ্লব হয় নাই, যেখানে এখনো আমাদের 80% 90% লোক মনস্তত্ত্বে সেই ডিকেন্সিয়ান লন্ডন স্ল্যামে বাস করে, সেই রাষ্ট্রে কি আসলে এই বাজেটটা মানে ফিজিবল একটা বাজেট কিনা, আমার বাজেটের আসলে মডেল চেঞ্জ করা দরকার কিনা, যে এই মডেলটা আমার লালনের আখড়ার ওই লোকগুলো বুঝবে, আমার গ্রামের টং দোকানের লোক বুঝবে এবং সেটাকে টাচ করতে পারবে। টোটাল ফিলসফি, গ্রামার চেঞ্জ করা দরকার কিনা বাজেটের, কারণ এই বাজেট আসলে মানুষকে টাচ করতেছে না। তো সে টাকা দেয়, সে একটা সমিতি করছে, এইটার খরচের জন্য সে একজনকে দায়িত্ব দেয়, ইয়েট সেই জিনিসটা আসলে বোঝে না যেখানে আসলে কি হচ্ছে। তো বাজেটের সাইজ, জুরিসডিকশন, প্রসেস, মেথোডোলজি, এটা কি রিভাইজ করার দরকার আছে কিনা। এলডিসির ব্যাপারে আপা একটু টাচ করেছেন, মোস্তাফিজ ভাই একটু টাচ করেছেন। আগামী বছর নভেম্বরে এলডিসি গ্রাজুয়েশনের কথা আছে। ফার্স্ট অফ হচ্ছে, আমরা বহুবার বলেছি, আপনারাও বলেছেন, যে হাউ ফ্লড এন্ড ম্যানিপুলেশন হ্যাপেন্স ডিউরিং দ্য লাস্ট রেজিম। আমাকে বলা হচ্ছে আমার $3000 ইনকাম, আমাকে বলা হচ্ছে আমার 17 কোটি জনগোষ্ঠী, আমাকে বলা হচ্ছে আমার মাথা পিছু আয় এইটা, আমাকে বলা হচ্ছে জিডিপির সাইজ এইটা। কিন্তু আপনি যদি ডেটা মানে কন্ট্রাডিক্ট করেন একটা সাথে একটা, প্রাইমারি স্কুল এনরোলমেন্ট, টিকার এনরোলমেন্ট, স্কুল ড্রপ আউট, জনগোষ্ঠীর সংখ্যা, এটার ভোটার সংখ্যা, আপনি দেখবেন এটা কোনোটার সাথে কোনোটা মিলায়ে আমার জনগোষ্ঠী 17 কোটি হইতে পারে না। পাকিস্তান এবং আমাদের জনগোষ্ঠী আপনার জন্মহারের যে পার্সেন্টেজ প্রায় কাছাকাছি, তার ভোট হচ্ছে 12,80,00,000, আমার হচ্ছে 12,40,45 লক্ষ। এখন আমার জনগোষ্ঠী 17 কোটি, তার হচ্ছে 25 কোটি। 17 কোটি জনগোষ্ঠীতে কিভাবে প্রায় 12.5 কোটি ভোট হয়? সম্ভব না প্র্যাকটিক্যালি। যদি আমার ডেটা যদি ফলস হয় অথবা ফেক হয়, আমি ওটার উপর ভিত্তি করে আমার জিডিপি অ্যাসেসমেন্ট, আমার ফুড সিকিউরিটি আমি কিভাবে এনশিওর করব, আমার কতটা লোক দরকার। বলা হচ্ছে যে আমার ডিজিটাল হয়ে গেছে, তো ডিজিটাল যখন হয় নাই, সেই 2008-এ আমার পাবলিক সার্ভেন্ট ছিল আপনার 13-14 লাখ, ডিজিটাল হওয়ার পর 22 লাখ হয়ে গেল। এটা তো এক্স্যাক্টলি অপোজিট হওয়ার কথা, 6 লাখে চলে আসার কথা ছিল, 4 লাখে চলে আসার কথা ছিল। তাহলে এলডিসির এই যে ভেরি চ্যালেঞ্জেস গুলো আছে, আমরা আসলে প্রিপেয়ার্ড কিনা এই ফেক ডেটার উপরে ভিত্তি করে যে বাংলাদেশটাকে আমরা একটা সাগরে ফেলছি কিনা, এই প্রসেসকে সাসপেন্ড করা উচিত কিনা, এই সিরিয়াস জায়গাটা দরকার। লাস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি ফিল করি যে প্রতি বছরের একটা বাজেট এইম দেওয়া দরকার চলিত ভাষায়, যে এই বাজেটে আমি চাই বাংলাদেশে এইটা 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 হবে, হওয়া উচিত। কারণ আপনাদের বক্তব্য আমি 10 বছর ধরে দেখতেছি, আপনারা একই ফিডব্যাক দিচ্ছেন, প্রতি চেঞ্জ হচ্ছে না কেন? হোয়াটস রং উইথ ইট? পলিটিক্যাল গভর্নমেন্টও করছে না, ক্রস পার্টিও করছে না, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনও করছে না। সো এটা সমস্যাটা কোথায়, এটা আবার আমাদের বোঝা দরকার। তাহলে কি যদি এইম থাকতো যে এই বাজেটে আমি এই 10টা জিনিসের এইম ঠিক করলাম, দেন ওই সম্পূরক বাজেটের আলোচনা যখন হবে জুনে, তখন আমরা বলতে পারবো যে এইটা অ্যাচিভ করবার কথা ছিল, এটা হয় নাই, এটা অ্যাচিভ করবার কথা ছিল, এটা হয় নাই। কিন্তু এই যে পুরো মানে আপনার একটা আমলাতান্ত্রিক লেট যোগ বিয়োগের বাজেট থেকে এটাকে কিভাবে জনসম্পৃক্ত বাজেট করা যায়, একটা জেনুইন পলিটিক্যাল বাজেট যেটা সবাইকে, আমাকে, আপনাকে টাচ করবে, এসি রুমে না, লালনের আখড়া পর্যন্ত সবাইকে টাচ করবে, সেরকম একটা বাজেটের স্বপ্ন দেখি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।
জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।